বলছি কি কাকিমা, আমাদের এইভাবে হঠাৎ করে ডাকলেন কেন? আপনাদের বুঝি টাকার প্রয়োজন? না না বাবা, টাকার প্রয়োজন না। আমার ছেলেটা না আবার আগের মতন করছে। আগের মতন করছে মানে? আবার সেই পরি পরি করে কান্না করছে। মানে মনে হচ্ছে এই পাওয়ার উতরে গেছে মনে হচ্ছে। কি হয়েছে বাবা কিছু জানি না, সকালবেলা ঘুমের থেকে উঠে কান্নাকাটি করছে। আমি যে বললাম কি হয়েছে, তা বলছে আমার পরি কোথায়, আমার পরি আমার এই কোথার থেকে ছেড়ে চলে গেছে, এইসব কথা বলছে আর কান্না করছে হু হু করে। বলছি খাওয়া দাওয়া কি করছে কি না? খাওয়া দাওয়া করলে তো সমস্যা ছিল না, যেই সকালে ভাত দিয়েছি সব ফেলে দিয়েছে। আমরা ভাবলাম হয়তো টাকার জন্য আপনি ফোন করেছেন। না বাবা, টাকার কোনো সমস্যা নেই, তোমাদের যদি আরো 50,000 লাগে তাও নাও, আমার ছেলেটারে ঠিক করে দাও। এখন কি করবো আমি কিছু বুঝে পাচ্ছি না। বলছি ভাই নাদন, এখন তাহলে কি হবে? আমি একটা মনে মনে জিনিস ভাবছি। কি? আমি যা ভাবছি তুইও তাই ভাবছিস না তো? বলো দেখি। বলছি পরি যে আবার সংসার ছেড়ে চলে আইছে, ওই মেরে আবার এখানে নিজের ব্যবস্থা করবি না তো? আমার তো তাই মনে হচ্ছে। আমার মনের কথা কি করে বোঝো বলো তো? এই সর্বনাশ করেছে, কিন্তু এটা তো বড় ঝামেলার কেস হয়ে যাবে। ওই একদিকে এমএলএ আর একদিকে আমরা আমরা কি জিততে পারবো? ও নিয়ে তুমি টেনশন করো না, এমএলএ কি করে ফাঁসাতে হয় সে আমার জানা আছে। কি বলছো বাবা, আমরা তো কিছুই বুঝতে পারছি না। বলছি ছেলে কোথায়? ওই তো ওই ঘরে পাগলামের মতন করছে, একটু ডাক দেন তো। রাজ, বাবা রাজ, আমার পরি কোথায় গেল রে? কেমন আছো দাদা? কেমন আর থাকবো, আমার বউ না আমার ছেড়ে চলে গেছে মনে হচ্ছে। মনে হচ্ছে মানে? আমার ঠিক মনে পড়ছে না, আগেকার কথা আমার হালকা হালকা মনে আছে, কিন্তু পরীর কথা একদম ক্লিয়ার মনে আছে। যাওয়ার আগে মানে আমার সাথে ঝগড়া করে গেছিল, পরীর ছাড়া তুমি বাঁচতে পারবো না, আমার পরী আমার কাছে এনে দাও। শোনো শোনো, পরী আসবে। পরীর একটু মোটামুটি শরীরটা খারাপ তো, তাই ওর বাবার বাড়ি আছে, একটু আয়ুর্বেদিক ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার দেখানো শেষ হলেই চলে আসবে। কি? আমার পরীর শরীর খারাপ? শরীর খারাপ আমার পরীর? আরে বাবা না না, সে এরকম শরীর খারাপ না, ওই পায়ে একটু কোনো মতে চুলকানি হয়েছে, তাই একটু ওই আর কি জড়িবুটি লাগাচ্ছে। আমি আমার পরীর কাছে যেতে চাই, তোমরা একটু আমার সাথে চলো না। এই দেখো, তুমি যদি এখন আনতে যাও না তাহলে আর পরী কোনোদিন আসবে না। কেন? আমি আনতে গেলে কোনোদিন আসবে না কেন? তোমার ব্রেন তো শর্ট হয়ে গেছে, ভুলে গেছো তোমাদের সাথে পরীর প্রচন্ড ঝগড়া হয়েছে, তাই তোমারে মানে আসতে বারণ করেছে ওই বাড়ি। তাই ঝামেলা মেটানোর জন্য আমি আর আমার এই দাদা দুইজনে মিলে আইছি, তোমাদের ঝামেলা আমরাই মিটিয়ে দেবো। ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, 1-2 দিনের ভিতরে তোমার পরি তোমার কাছে চলে আসবে। কিন্তু এই 1-2 দিন আমি কি করে থাকবো? আরে বাবা, তুমি কি সারা জীবন পরির সাথে থাকতে চাও, নাকি তুমি এই একবারই চোখের দেখা দেখতে চাও? হ্যাঁ বলো, কোনটা চাও? আমি সারা জীবন পরির সাথে সংসার করতে চাই। তাহলে আমি যা বলছি তাই শোনো, এখন এখানে বাড়ি বসে থাকো, আমি ওখানে ঝামেলাটা মিটাই দিয়ে তোমার বৌরি নিয়ে আসছি। সত্যি আমার পরি কিনে দেবে তো? দিতে পারি, তার 2টো শর্ত আছে। আমি সব শর্ত রাজি, তুমি খালি বলো কি শর্ত। প্রথমত কান্নাকাটি করা যাবে না, খাওয়া দাওয়া ঠিকঠাক টাইম মতন করতে হবে, আর দ্বিতীয়ত পরির বাড়ি নিজের ইচ্ছা মতন যাওয়া যাবে না, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ যাবা না। আচ্ছা, তাহলে আর এখন কান্নাকাটি করো না, আমি যা বলছি তাই শোনো। সত্যি আমার পরে আসবে তো? আরে বাবা, আনি দেওয়ার দায়িত্ব আমার, তুমি এখন যাইয়ে পটাপট করে খাবার দাবার খেয়ে নাও। ওই তোমার মা তোমার জন্য খাবার রেখেছে না, ওগুলো খেয়ে নাও, তারপরে আমি দেখছি কত তাড়াতাড়ি এনে দেওয়া যায়। বলছি 2-4 দিনের ভিতরে আসবে তো? আমি চেষ্টা করছি কালকের ভিতরে এনে দেওয়ার। এখন যদি কালকের দিন তারিখ ঠিক না থাকে তাহলে আরো 2-4 দিন সময় লাগতেও পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। যাও যাও, টপ করে খেয়ে নাও। আচ্ছা, আমার পরি আসবে তো? আরে বাবা আসবে, আমি যখন কথা দিচ্ছি অবশ্যই আসবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। যাও যাও, টপ করে খাওয়া দাওয়া করে নাও। মা, আমার খাবার কোথায়? ওই তো তোর ঘরেই আছে, থালা দিয়ে ঢাকা আছে। আচ্ছা, আমি এখনই খেয়ে নিচ্ছি, আমার প্রচন্ড খিদে লেগেছে। ঠিক আছে বাবা। পরি আসবে মা, পরি আসবে। হ্যাঁ বাবা, তুই খাওয়া দাওয়া করে নে। কই আপনার ঝামেলা গেল তো? কি করে ঝামেলা গেল বাবা, তোমরা যা বলে গেলে এরপরে পরিদিন আইনে দিলে, ও তো আমার মাথা কপালছে একদম চিবিয়ে খাবে। হ্যাঁ বাবা, বলছে কি আবার তোমরা নতুন করে ওষুধ বানাও, টাকা পয়সা যা লাগে আমি দেবো, ছেলেটা যেন আগের মতন আবার ভুলে যায় পরীকে। এবার আর ঘোরা টোরা লাগবে না, আপনাদের বৌমা আপনাদের কাছে ফিরাই দেবো। সেটা কি করে হবে? কি করে হবে সেটা আমিও জানি না, এখনো প্ল্যান প্রোগ্রাম বানাই পারিনি। পট করে আপনি ফোন করলেন তো, কিন্তু এটা আপনাদের কথা দিচ্ছি, আপনাদের বৌমা আপনাদের বাড়ি ফেরত আসবে। সত্যি বলছো? হ্যাঁ কাকিমা, সত্যি বলছি। যদি সত্যি পরি আমাদের বাড়ি ফিরে আসে না, তাহলে আমি তোমাদেরকে 30,000 টাকা দেবো। অলরেডি ম্যাডাম এতগুলো টাকা দিয়েছেন, সে টাকা এখনো শোধ করতে পারছি না, আর আপনি উপর থেকে আবার 30,000 টাকা দেবেন বলছেন। ও টাকার কথা ছাড়ো তো, ও টাকা তো মনে করো তোমাদের দিয়েই দিয়েছি। না না, ও বললে হবে না, আমরা এসে ভাবি যাবি টাকা নিয়ে ছেড়ে দিছি, পাদুদার কথা মতন চলি, পাদুদা যেভাবে বলিতে সৎ পথে সৎভাবে চলতি সেইভাবেই চলছি। এখন আমাদের হাত একটু টানাটানি, তবুও আমরা এই পয়সা করি নেওয়ার ভিতরে নেই, আর যে টাকা নিয়ে আসি সে টাকা আপনাদের ফেরত দিয়ে দেবো খুবই তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, সেগুলো খুবই তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো, ও নিয়ে কোনো চিন্তা নেই। টাকা পারলে ফেরত দিও, না হলে না দিও, কিন্তু আমাদের বৌমাকে আমাদের বাড়িতে এনে দিও। আবার ম্যাডাম আপনাকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না, বৌমা আসার পরে যদি একটু এই মোটামুটি আপনার মনের মতো না হয় তবু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কি হাতের 5টা আঙুল তো সমান হয় না, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
আচ্ছা বাবা, এইবার বৌমা যেরকম যা বলবে আমায় সেইভাবে চলবো আমি। এই বুদ্ধিটা যদি আগে আপনার মাথায় আসতো না, তাহলে বৌমা কোনদিন বাড়ি থেকে যেতই না। কি আর বলবো বলো, চোর গেলে বুদ্ধি আসে। হ্যাঁ, বৌমা যাওয়ার পরে তখন মনে হচ্ছিল বাড়িটা কি ফাঁকা ফাঁকা, আর ছেলেটা যখন পাগলের মতন করে না, বুকটা একদম ধরপড় ধরপড় করেই যায়। এখন কি করবো কিছু বুঝে না পেরে তোমাদের ফোন করে বলেছি আর্জেন্ট আসো। না না ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমরা খালিই ছিলাম, সেরকম এখন কোনো কাজ বাজ নেই। ওই এক একদিনই কাজ হয়, এক একদিন হয় না। হ্যাঁ, বুঝতে পেরেছেন, এই নিয়ে জীবন চলছে। চিন্তা করো না, আমার স্বামী আপনাদেরকে 50,000 টাকা ক্যাশ দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা দিয়ে দেবো। আমাদের এখন টাকা ফাঁকা কিচ্ছুর দরকার নেই, যদি কোনো সময় দরকার হয় চেয়ে নেবো। আর এখন শুধু শুধু আপনাদের কাছে টাকা নিয়ে সেই টাকার বোঝ আমি নিতে পারবো না, বুঝতে পেরেছেন? আরে বাবা, এখন আমি তোমাদের টাকা দিয়ে বলছি, আমার টাকা সময় মতন দিও, না পেলে না দিও, কোনো চাপ নেই। না না, খুব শিগগিরই দিয়ে দেবো। ওসব কথা ছাড়ো, বলছি কি খাবে বলো? এখন ম্যাডাম খাওয়ার সময় নেই, এখন আপনাদের বৌমার বাড়ি যেতে হবে। ওখানে গিয়ে সত্যি মিথ্যা কথা বলে লাইনে এনে আপনাদের বাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করবো। কিন্তু ম্যাডাম পরবর্তীতে ঝগড়া করে যদি এমনি চলে যায়, তখন কিন্তু আমি আনতে যেতে পারবো না, বলে দিচ্ছি। এক কাজ কিন্তু আমি 10 বার করতে পারি না, আর আমার করতে পারলে আমার ভালো লাগে না 10 বার একই কাজ করতে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে এখন আমরা আসি। আচ্ছা বাবা, সাবধানে যেও, আমরা খুব শীঘ্রই আসছি। সে তোমাদের উপর ভরসা আছে, তার জন্য তো তোমাদেরই করে ফোন করে ডাকালাম, নয়তো এখানেও কাঠমিস্ত্রি অনেক আছে, কিন্তু ওদের সাথে আমার পোষায় না। ঠিক আছে তাহলে আমরা এখন আসি, আমাদের হাতে অনেক কাজ, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। বলছি শোনা, তুমি খাবে না? আগে তুমি খেয়ে নাও, তারপরে আমি খাবো। কেন, দুজনে একসঙ্গে খেলে হতো না? না না, আগে স্বামী খাবে, হ্যাঁ তারপরে স্ত্রী খাবে। বাবা, হ্যাঁ এত সংস্কার জানো তুমি? এতদিন শুধু আমার প্রতারণা দেখেছো, এখন দেখবে আমার ভালোবাসা। বলছিলাম কি পায়েল, একটা কথা বলবো? হ্যাঁ বলো স্বামী। বলছি ওদেরকে আটকে রেখে আসছি, একদম উপযুক্ত করেছো। ওই রকম না করলে বাড়ি গিয়ে আবার জ্বালাবে। কিন্তু বেচারা দুটো রাত্রেবেলা না খেয়ে থাকলে পারে, ওদের শরীরের অবস্থা তো পুরো একদম টাইট হয়ে যাবে। কিচ্ছু হয় না, কত রাত ওরা বাংলা খেয়ে মদ খেয়ে পড়ে থাকে, এক এক দুদিন ওদের হুঁশ আসে না, ওদের আবার কি হবে? তবু আমি ওদের অনেক কষ্ট দিয়ে আমার নিজেরই খারাপ লাগছে। না না, একদম ঠিক আছে, উপযুক্ত শাস্তি দিয়েছো। তুমি তো ওদের মারধর করনি, খালি একটু ভয় দেখিয়েছো। তবু ওরকম আমার করার ইচ্ছা ছিল না। কালকে সকাল পর্যন্ত কি হবে কে জানে। আরে কিচ্ছু হবে না, ওসব ঝুনো মাল। ওরা 2-4 দিন না খেয়ে থাকলে ওদের কিচ্ছু হয় না। কতদিন বাংলা খেয়ে চিত হয়ে পড়ে থাকে, বাড়ির লোকজন খুঁজেই পায় না। তারপর 2 দিন পরে যায় দেখে ওই কোন গোডাউন্সে পড়ে আছে, কোন ফ্যাক্টরিতে পড়ে আছে। ওদের কিচ্ছু হয় না, ওরা ঝুনো আটি, কে জানে। ওদের 2টো টিকিট কেটে দিয়েছি কালকে সকালের ট্রেনের, এখন কি করে কে জানে। আরে তুমি টেনশন করো না, ও দেখবা সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে। বলছি কি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি কিছুদিন পরে হয়তো ওই মধুর বিয়ে হবে, তখন কিন্তু আমরা যাব। আচ্ছা, ও নিয়ে কোনো চিন্তা নেই। আর আমি যদি বা অফিস থেকে ছুটি না পাই, তোমায় যে করে হোক ফ্লাইটে আমি পাঠিয়ে দেবো। না না, আমি একা যাব না, যাবো তো তোমার সঙ্গেই যাব, না হলে যাব না। এত ভালোবাসো বুঝি আমায়? বললাম না এতদিন শুধু আমার প্রতারণা দেখেছো, এখন দেখবে আমার ভালোবাসা। বলছি আমার না বিশ্বাস হচ্ছে না যে তুমি আমায় এতটা ভালোবাসতে পারো। শোনো, প্রথমে এই কিরণকে ভালোবাসতাম তো, তাই তোমাকে আমার মনের ভিতরে জায়গা করে দিতে পারিনি। কিন্তু এখন বুঝেছি প্রকৃত ভালো মানুষকে। এখন বুঝেছি কিরণ একটা বদমাস লম্পট, আর আমি, তুমি তো একটা রত্ন। কি যে বলো, আমার মাথায় চুল নেই? হ্যাঁ, আমার রত্ন বলছো? চুল থাকলে কি সবকিছু হয়ে যায়? মানুষের মন মানসিকতা, ব্যবহার, কথাবার্তা সবকিছুর দরকার। কে জানে, আমার তো কেউ পছন্দই করে না। কে পছন্দ করলো কি না করলো সেসব আমার দেখার দরকার নেই। অনেক কথা হয়েছে, নাও এখান থেকে খাও। না না, আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। ও বললে হবে না, এখান থেকে খেতে হবে তোমারও। আচ্ছা বাবা আচ্ছা। লিলি 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 লিলি, এখন আমার অসময় কে ফোন করে? দাও আমার কাছে, দাও থালাটা, আমি খাইয়ে দিচ্ছি, তুমি ফোনে কথা বলো। নাও ধরো। লিলি 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 লিলি। হ্যালো, বলছি পাদুদা, তোমার কথা মতন একদম পাই টু পাই সবকিছু হয়েছে, সে তো আমি জানতাম। বলছি কি, ওই দারোগা বাবুরই এমন প্যাচে ফাঁসাই দিছি, ও আর আমাদের উপরে মাথা উঁচু করে কোনদিন দাঁড়াতে পারবে না। শোন, সাবধানে থাকিস, এখন কিন্তু এর থেকে বড় একটা বিপদ ঘটতে চলেছে। কি বলছো, বিপদ ঘটতে চলেছে মানে? বলছি তোমায় বলছি কি পাদুদা, বৌদির সামনে এসব বলো না, ভয়টাই পাবে হয়তো। আরে না রে না, তোর বৌদিও স্ট্রং কম না, বুঝতে পেরেছিস? বলছি এখন কি হতে পারে বলো তো? বলছি লাল, সবাইকে একটু সাবধানে থাকতে বলিস, বুঝতে পেরেছিস? এখন ওরা কি চাল দেবে সেটা তো এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার যতদূর মনে হয় এখন এমন একটা চাল দেবে যাতে আমাদের বাড়ির কারোর একজনের বদনাম করতে পারে, বিশেষ করে ফুটোদার, এই মানে ফুটো কাকার। আমারও সেরকম একটা সন্দেহ। আমার যেমন হচ্ছে নারকেল বেগম কোনো না কোনো একটা গড়বড় কিছু করবে। তার জন্য বাড়ি থেকে কাউরে বেরোতে বারণ করিস, ঠিক আছে? খাবার দাবারের যেসব জিনিসপত্র দরকার সবাই মিলে একসাথে এসে মুদিখানার দোকান থেকে চাল ডাল সবকিছু একবারে নিয়ে রেখে দিতে বল, ঠিক আছে? এইভাবে 8 দিন 1 সপ্তাহ চালালে পারে আস্তে আস্তে ওদের মনের ভিতরে রাগ কমে যাবে, আর ফাজলিমিতি আর করবে না। কে জানে, ওই সবকিছুর পিছনে ওই শয়তানের বাদশা হচ্ছে ওই কটকটি। করুক না তো করুক, মাঝে মাঝে এরকম না করলেও মজা আসে না, ওদের করতে দে, দেখি কি করে।
বলছি ওই দারোগাবু বলছিল তোমার চাকরি নিয়ে নাকি টানা হেঁচড়া পড়তে পারে, এমন কোনো কাজ করবে হয়তো। আচ্ছা, আমার চাকরি নিয়ে টানা হেঁচড়া করবে, আমার চাকরি খেয়ে নেবে তাই? ভালো ভালো, যদি চেষ্টা করে পারে তাহলে বল করতে, ঠিক আছে? আচ্ছা, আমি তো বলেই দিছি যদি ক্ষমতা থাকে পাদুদার পিছনে লাগে দেখো, তো আমাদের পিছনে লাগিস তাই তোমার হালত টাইট, আর যদি পাদুদার পিছনে লাগো না তোমাদের একটা সব হোমিওপ্যাথির ক্যাপসুল বানাই দেবে। ঠিক আছে, বলছি তোর ওই বৌদি ভাত মাখিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আমি ওই খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে কথা বলছি। ও পাদুদা, কি কথা বলছো? দুদিন আগে বললে বৌদি নাকি সুবিধার না, আর এখন বলছো ওই ভাত মাখিয়ে দাঁড়িয়ে আছে। ওর এক সময় বলবো একদম গেম চেঞ্জ হয়ে গেছে। মানে কি কথা বললে? এ তো আমার এখন পরাণ কান্দে উঠিছে, মানে কি দেখি হলো কিছু তো বুঝতে পারছি না। যা হয়েছে খুব ভালো হয়েছে, বুঝেছিস? তোর বৌদি অনেকক্ষণ ধরে থালা ধরে দাঁড়িয়ে আছে, আমি পরে করছি ফোন। আচ্ছা, বলছি কি বাড়ি কি খবরটা জানাই দেবো যে বৌদি তো মানে ভাত খাইয়ে দিচ্ছে? হ্যাঁ, সেটা তোদের ইচ্ছা, জানালে জানাবি, না জানালে না জানাবি। এইরকম খুশির খবর না জানিয়ে পারা যায়? ঠিক আছে, রাখছি, ভালো করে পেট ভরে খেয়েও। আচ্ছা দাও, এবার খাইয়ে দাও। কি বললে? বিপদ আছে মানে বুঝলাম না কিচ্ছু। আরে বাবা আর বলো না, ওই নারকেল বেগম আর ওই যে এমএলএ আছে না, আর ওই কটকটি, এরা এইসব ফাজলামিতি করছে আমাদের ওই বাপ কাকাদের সঙ্গে। বলছি ওনাদের আবার কিচ্ছু হবে না তো? দাবা খেলেছো কোনোদিন? খেলেনি, তবে দেখেছি লোকেরা ওই কি গুটি নিয়ে নাড়াচাড়া করে। হ্যাঁ, তো ওর ভিতরে মন্ত্রী থাকে, ঘোড়া থাকে, তারপর নৌকা থাকে। তা আমাদের বাড়িতে 3টে ঘোড়া রেখে দিয়ে আসছি, কারুর ক্ষমতা নাই যে বাড়ির ওখানে ঢুকে ফাজলামিতি করবে। ঘোড়া মানে বুঝলাম না। ঘোড়ায় যেরকম চাল দেয় প্যাঁচ মারে, সেরকম চাল মারার মানুষ আমাদের বাড়ি কম আছে। আমার বাবাও মানে আগে অনেক বুদ্ধি খাটিয়েছে, এখন না সেরকম কাজে টাজে খাটায় না। ফুটো কাকা আছে, ঢ্যাবনা কাকা আছে, তারপরে ওই দেখি লাল ব্যাটারি আছে, ওই নেদন আছে। এরা একটা না এলিয়ান, যদি এরা চেষ্টা করে না ওই মোটামুটি এমএলএ রে আর ওই এমএলএ এর গোষ্ঠী আর ওই নারকেল বেগম সব একদম কুপকাত করে দিতে পারে। আর চাকরির কথা কি বলছিলে? আরে বাবা ওদেরকে ভয় দিচ্ছিল যে পাদুর চাকরি খেয়ে নেবে। ও মা, যদি সত্যি এরকম হয়? আরে মাথা খারাপ, আমার চাকরি খাবে এত সোজা? তবুও বলা যায় যদি শয়তানি বজ্জাতি করে তোমার চাকরিটা খেয়ে নেয় তাহলে কি হবে? শুধু শুধু ওদের সাথে ঝগড়া না করাই ভালো। আরে বাবা কিচ্ছু হবে না, তুমি টেনশন নিয়ে না। আমি চাকরি করি সায়েন্টিস্ট লেভেলের, আর ওরা এই অবধি কোনোদিন পৌঁছাতে পারবে? কোনোদিন না। শত্রুপক্ষকে কোনোদিন এইভাবে হালকা ভাবে নিতে নেই। আরে কিচ্ছু হবে না, তুমি খেতে দাও, আমার খিদে লেগেছে। আচ্ছা, তবু আমার কথাটা একটু ভেবে দেখো। হ্যাঁ বাবা, তোমার কথা তো আমি সবসময় ভাবি। খাওয়া দাওয়ার পরে দেখি আমি বাবার কাছে ফোন করব, বাবা কি বলে। আরে তুমি শুধু শুধু টেনশন নিও না, এসব তো ছোটখাটো, এর থেকে অনেক বড় বড় ঝামেলার সম্মুখীন হয়েছি আমরা। আমি জানি না, আমি প্রথমবার দেখছি তো আমার ভয় লাগছে। বাবাকে ফোন করে বলে দেবো সাবধানে থেকো। আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই বলো। বলছি আর ওই ফোন টোন সুইচ অফ রয়েছে তো? খুলো না, খুললে পারে হয়তো আবার ও ফোন করতে পারে। ও ফোন করলে কি আমি উঠাবো নাকি? উঠালে কোনো সমস্যা নেই, ফোন করলে পারে একদম ভালো মতন বলে দেবা এই ব্যাপার। ঠিক বলেছো, আমার স্বামী কাউকে ভয় পায় না, আর আমি শুধু শুধু ভয় পেতে যাবো কেন? এই না হলে পাদুর বউ। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি খাইয়ে দাও। আচ্ছা, বলছি হঠাৎ করে রানিমা আমি ডাকলেন কেন? তুমি যে বাপু কাজ করিস আমার মান সম্মান সব ডুবাই দেবা। কেন ম্যাডাম, আমি আবার কি করলাম? ওদের বাড়ি যখন এই সাদা তোমার এই ব্যাগটা রাখতে পারলাম, হ্যাঁ তা কিভাবে রাখিস? ওরা দেখে ফেলাইছে যে। কি বলছেন ম্যাডাম? ওদের বাড়িতে কেউ ছিল না। আমি ওদের বাড়ির সামনে প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করার পরে দেখলাম সবাই ওই ভুট্টা ক্ষেতের দিকে হাঁকতে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, সেই সুযোগে সৎ ব্যবহার করে ঘরে যাইয়ে ওদের গ্যাসের পাশে রাখিয়ে দিয়েছি। আমার কাক পক্ষিতেও দেখতে পারে নাই। দেখতে পারে নাই মানে? আমি যদি তোমার এখানে উঠে না নিয়ে আসতাম, ওরা আগের থেকে তোমার তুলে নিয়ে কোর্টে গিয়ে চালান করতো, আর ওই যে তোমার পুলিশ স্টেশনে নিয়ে এমন ফাড়াতো না, তোমার পাশার চামড়া পুরো লালের থেকে কালো হয়ে যেত। বলছি ম্যাডাম এমনি কালোই আছে। হাবি যাবি কথা বলিও না। বলছি ম্যাডাম তাহলে এখন কি করবো? কিভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি? এখন সাহায্য সূর্যের কথা ছাড়ো। ওই যে তোমার কালকে 10,000 টাকা দিলাম, ওই টাকা নিয়ে এখান থেকে আপাতত 2 মাসের জন্য অন্য কোথাও বিদায় হয়ে যাও। কিন্তু আমার নাতনির বিয়েটা কি করে দেবো? এই ঝামেলাটা কাটুক, তারপরে আমি ভালো ছেলে রেখে বিয়ে দিয়ে দেবো। বলছি গিন্নি, এইসব বয়স্ক মানুষ দিয়ে এইসব কাজ করাও, কাজটাকে ঠিক করো তুমি। এই বুড়ো ঢামনা, এই আমি কি করি কি না করি সেটা তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে। তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে, বল তুই। বলছিলাম কি, এইসব হাবিজাবি কাজ না করে সৎ পথে ইনকাম করা যায় না? ওরে বাবা, আমার সত্যবতী কেতা ধরানি বান্দর। হ্যাঁ, কি কথা বলছো তুমি? ঠিকই বলছি যা রান্না কর গে। সারাদিন আমার রান্না, এত টাকা ইনকাম করো কেন? একটা রাঁধুনি রাখতে পারো না? আমার দিয়ে শুধু সারাদিনে রান্না করাও কিসের জন্য? খালি থাকলি পারে মাথায় শয়তানি বাদ দিয়ে কিলিবিলি করে, বুঝতে পারছিস? তাই তোরে কোনো সময় খালি রাখতে হবে না। কোন সময় ওই থালা বাসন ধুবি, কোন সময় জামা কাপড় ধুবি, কোন সময় রান্না করবি, এই হচ্ছে তোর ডিউটি। এই যদি আমার ডিউটি হয় তাহলে আমি বিয়ে করেছি কিসের জন্য? এর থেকে তো আমি হোটেলে কাজ করতাম, ভালো টাকা বেতন পাতাম। ও মানে তুই এখন হোটেলে কাজ করবি, বাড়ির কাজ করবি না? কথা তুমি বোঝো না? হ্যাঁ, আমি বুঝবো কি জন্য? আমি মূর্খ সূর্খ মানুষ, কোনো মতে ওই মাধ্যমিকটা পাশ করেছি, আর তুই এমবিবিএস পাশ করিয়ে এলএলবি করতেছিস, তো তুই সব কিছু বুঝিস। আমার বলার মানে ওটা না। হ্যাঁ, তুই কি বলতে চাইছিস আমি বুঝেছি। বলছি কি, সৎভাবে ব্যবসা করো, মানুষের ঠকিয়ে এইসব কাজ করো না। দেখ তুই আমার জ্ঞান মারাস না, কি করতে হয় কি না করতে হয়, বুঝতে পারছিস? একবার এমএলএ হয়নি, তারপরে দেখ গ্রামের সব মানুষের বৃদ্ধ ভাতা চালু করে দেবো। যা করার করো।
তাই তো বলছি যা রান্না কর গিয়ে। কোন কুলগ্নে যে বিয়ে করেছিলাম, জীবনটা এখন রান্নাঘরেই কাটলো। ভাগ্যিস তোর জীবনটা গোল ঘরে কাটেনি। বলছি ম্যাডাম, তাহলে আমার এখন গ্রাম ছেড়ে চলে যেতে হবে? আরে পুরোপুরি তো জাতি বলিনি, তুই মোটামুটি মাস দুয়েকের জন্য গায়েব হয়ে যা, দরকার হয় আরো 1000-5 টাকা তোরে দেবানি। আচ্ছা ম্যাডাম, আপনি যা বলবেন তাই, কিন্তু আমার নাতনিটার যেন ঠিক জায়গায় বিয়ে থাও হয়ে যায়। ও নিয়ে তুই চাপ নিস না, তুই যখন আমার কাজ করেছিস তোর কাজ আমি ঠিক করবো। আর শোন, ওই পাদুর বাড়িতে যদি কেউ তোর আসে ধরে নিয়ে যায়, 2-4টে যদি ঘাই গুঁতো দেয় পুলিশি, আমার নাম যেন মুখ দিয়ে কোনো সময় উচ্চারণ করবি না। না ম্যাডাম, এই অধম মরে যাবে তাও আপনার নাম কোনোদিন নেবে না। সেই কথাটাই মেইন কথা, তার জন্যই তোর মেইন টাকা, বুঝতে পেরেছিস? আর যদি আমার নাম নিতিস, তোর নাতনির বিয়ে তো দূরের কথা, যদি ভুলবশত কোনো জায়গায় বিয়ে হয় না, সে বিয়ে সংসার আমি ভেঙে দেবো, কিন্তু বাউ হাত দিয়ে বলে দিচ্ছি। সে ম্যাডাম জানি আপনি সবকিছু পারেন, তাই তো বললাম এই অধম মরে যাবে তাও স্বীকার করবে না যে এই কাজটা আপনি আমার দিয়ে করাতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে তুমি এখন গ্রামের দিক কেটে পড়ো, আর তোমার যদি ধরে টরে নিয়ে যায় ঘাই গুঁতো মারলেও বলবা না, ঠিক আছে? জীবনেও না। ঠিক আছে, যাও তাহলে। বলছি ম্যাডাম, আপনারা যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। মানে? এইসব বড় বড় কাজ কেমন আপনি বা হাত দিয়ে চুটকি বাজায় ক্লিয়ার করে দেন। শোন, ওইসব কথা না, কথা হচ্ছে মোটামুটি ওই ফুটোদের এই বাড়ি থেকে বের করতে হবে। তা কোনো বুদ্ধি আছে? আপনি যখনই বলেছেন না, আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আইছে, কিন্তু আপনি এই কথায় রাজি হবেন কিনা তার জন্য ভাবছি। যত শয়তানি হোক, বেজ্জাতি হোক, যা হোক, ওদের এখান থেকে হাঁটাতে হবে, এই তো আমার ভোটে যেটা মুশকিল। আর কটকটির কাজ যদি আমি না করতে পারি, কটকটি আবার সাহায্য করবে কেন? বলছি কি, একটা শয়তানি বুদ্ধি। আরে সময় নষ্ট না করে ঘপাঘপ বল। বলছি এর আগে যে ডাইশিট প্ল্যানটা ছিল, ওটা যদি ধরা পড়তো যাবজ্জীবন জেল হতো, বা ওদের জীবন মরণ নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হতো। নতুন বল, নতুন। হ্যাঁ ম্যাডাম, আমার কথাটা কমপ্লিট করতে দেন। হ্যাঁ বল। এখন যদি চুরি ছাঁচলামি অন্য কিছু দিই, মোটামুটি কেস ফেস ও কদিনের কেস হবে, বেশি দিনের তো হবে না, তারপর ছাড়া পেয়ে যাবে, তারপর আবার এই গ্রামে ঢুকে পড়বে, অনেক ঝামেলা। তাহলে? এমন একটা কাজ আমি করতে চাচ্ছি, এই কাজটায় মোটামুটি গ্রামের লোকজনই ওদের বালুই খেদাবে, এদারে সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। মানে? ফুটোদের ফ্যামিলির সাথে অন্য গাঁওয়ের লোকজনের ঝগড়া বাঁধাই দিতে হবে, এমন তুমুল ঝগড়া, প্রত্যেকটা মানুষ যখন কমপ্লেন করবে বা ওদের উপরে খেপে যাবে, তখন ওরা পাড়ায় আর মুখ দেখাতে পারবে না, ওদের বিদায় নিতেই হবে। এটা কি করে হবে? অসাধারণ, অসাধারণ। ম্যাডাম, ম্যাডাম, আসো বাপ আসো, তোমারই অপেক্ষায় ছিলাম। কি হয়েছে? হ্যাঁ, এত আর্জেন্ট আমাকে ডেকে পাঠালেন? কথাটা হচ্ছে, ওই যে প্ল্যানিং করেছিলাম ফুটোদেরকে ফাঁসানো, সেটা তো আর হলো না। শুনেছি ম্যাডাম, আসলে কি আমারই কপাল খারাপ, তাই ওসব বলার কোনো দরকারই নেই। শুধু শুধু ওইসব ছেড়ে দিয়ে ম্যাডাম আপনার ভবিষ্যতের কথা ভাবেন। শোন, নারকেল বেগমের মুখের কথা আর বন্দুক দিয়ে বেরোনো গুলি একই, একবারও বেরোয় গেছে, যখন বেরোয় গেছে তোর প্রতিশোধ আমি নেবো তো নেবো, তারপরে আমার ভোটে জিতা এমএলএ হওয়া। কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি। এবার কি প্রতিশোধ নেবেন? মাথায় একটা শয়তানি বুদ্ধি আছে, বুঝতে পারিস? আমি কিচ্ছু করবো না, লোক দিয়ে কাজ করাবো, লোকে লোকে বাড়ি করবে, আর ওরা এমনিতেই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সে আবার কিরকম বুদ্ধি ম্যাডাম? অন্য সময় তো কটকটি তোমার মাথার বুদ্ধি প্রচুর চলে, এই ফুটোদের বেলায় চলছে না কেন? আসল কি ম্যাডাম, সব কাজে আমি সাকসেস হই, ওদের বাড়ি যে কোনো বুদ্ধি নিয়ে যাই বা যে কোনো কাজ করতে যাই, সব কাজে আমি মানে ফেল হয়ে যাই। এর জন্য আমি আর বুদ্ধি লাগাচ্ছি না। শোনো, বুদ্ধি আমরা লাগাইছি, এই বুদ্ধিটা কেমন হবে? কি বুদ্ধি ম্যাডাম? কাছে আসো, জোরে বলা যাবে না, দেয়ালেরও কান থাকে। অসাধারণ ম্যাডাম, অসাধারণ। এত সুন্দর বুদ্ধি আপনি কোথা থেকে পান? এতে তো সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। তাহলে আমার বুদ্ধি কেমন? হ্যাঁ, সব তোমার বুদ্ধি, ও বুদ্ধির সাথে আমি কিচ্ছু মিশাইনি না, সব তোমার বুদ্ধি। পয়সা দিয়ে তোমারে মানে এই বাড়ি রাখি খালি খালি। না ম্যাডাম, বুদ্ধিটা তো আমি দিলাম, তাই বললাম আমার বুদ্ধি। শোন, এই বাড়ি তৈরি করে, হ্যাঁ, মিস্ত্রি দিয়ে তৈরি করে, নাম কার হয়? বাড়ির মালিকের। মিস্ত্রিটি যত ভালো ডিজাইন করুক, গায়ে খেটে কাজ করুক, কিন্তু মিস্ত্রির কোনো দাম হয় না, দাম হয় মালিকের। আগে ম্যাডাম। তাহলে এখন আমি কি বলতে চাইছি বুঝেছিস? মাসগুলি যে তোর মোটা অঙ্কের টাকা দিই, হ্যাঁ, তাহলে এখন তোর বুদ্ধি হলো কি আমার বুদ্ধি হলো? আগে ম্যাডাম আপনার বুদ্ধি। এই এখন কটকটির সামনে বলিস, অন্য সময় অন্য কোনো মানুষের সামনে বলিস না। আমার পেস্টিজ নিয়ে যদি মানে নড়াচড়া করিস না, তোর কিন্তু একদম খবর করে দেবো। আচ্ছা ম্যাডাম, ভুল হয়ে গেছে। কথাটা মাথায় ভালো করে গেঁথে নে। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? যে চাকর সবসময় চাকর হয়, চাকর কোনোদিন ঘরের মালিক হয় না বা ঘরের আপনজন হয় না। ভেরি গুড। বলছি ম্যাডাম, তাহলে আমার বেলাও কি সেই একই ফর্মুলা? পাগল কোথাকার, তোর সাথে অন্য কারো তুলনা করা যায়? হ্যাঁ, তুই কোনদিন আমার কাছে টাকা চেয়েছিস? কোনোদিন টাকা চাসনি। কিছু চেয়েছিস? কিছু চাসনি। তা তুই হচ্ছে আমার নিজের লোক, আমার নিজের ছেলের মতন। বলছি আমায় আবার কোনোদিন এরকম বলবেন না তো যে চাকর চাকর হয়? মাটা খারাপ, বললাম না তুই আমার ছেলের মতন। আচ্ছা, তাহলে আমি কি আর এমএলএ বাড়ি যাবো? এখন এখন কোথাও যাওয়ার দরকার নেই, তুমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করো, বুঝেছো? আচ্ছা ম্যাডাম, বলছি কি এমএলএ বাবু যদি ফোন করে আমায় ডাকে, তখন সে কি বলতে হয় কি না বলতে হয় সে আমি বুঝবানি। অনেক অনেক ধন্যবাদ। আর তুমি টেনশন নিও না, 2-4 দিনের ভিতরে
ওদের এই গ্রাম ছেড়ে মোটামুটি বাইরের গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, নয়তো সব ওই জেলের আটা চাক্কিতে আটা পিসবে। অসাধারণ ম্যাডাম, অসাধারণ। আপনার কথাটা না মনে হয় কি একদম পাথরের গায়ে খোদাই করা ভাবে রক্ষিত থাকবে। হয়েছে হয়েছে, এত পাম দিস না, এমনিতে মোটা হয়ে যাচ্ছি দেখেছিস তো। আমরা সত্যি করে পাম দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, সে আমি বুঝি, বাবার দেখাই না, ওই গানের দেখাই। কি আছে কদম, মাথা নিচু করে আছিস কেন? না ম্যাডাম, আপনার কথাটা শুনে বুঝলাম যে চাকরের জায়গায় চাকর থাকতে হয়। আমি যে আপনাদেরকে বড় নিজেদের মানুষ মনে করে ফেলেছিলাম, এটাই আমার ভুল। আরে না রে না, টেনশন করিস না। ওই আগের মাথায় দুই চারটে কথা বলে ফেলেছি। আমার সবসময় একটু বুঝছিস, মান সম্মান একটু সবাই দিলি না আমার ভাল লাগে। তাই যে তুই মান সম্মান নিতে গেছিস, তা আমি দিতে পারিনি, বুঝতে পারিস? কিছু মনে করিস না, তোরা আমি অনেক স্নেহ যত্ন করি। সত্যি বলছেন ম্যাডাম? তো টাক ছুঁয়ে বলছি। না না ম্যাডাম, এটাকে কোনোদিন চুল হলি হতেও পারে, কিন্তু একবার যদি টাক ছুঁয়ে মানে প্রতিজ্ঞা করা হয়, তা শুনেছি নাকি টাকে আর কোনোদিন চুল আসে না। আসবে আসবে, সময় হলে সব আসবে। সময় আর কবে, যাওয়ার সময় হয়ে গেল, আর এখন আর কোথার থেকে আসে। চল কটকটি, দেখি কি রান্না হয়েছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নি। আচ্ছা ম্যাডাম চলেন। বলছি ভাই, কি করে এখান থেকে বেরোবো? বেরোতে পারলি আমারও টিকিট দরকার নেই, আমি হাঁটিয়ে হেঁটে বাড়ি চলে যেতাম। ব্যাঙ্গালোরতে হাঁটিয়ে বাড়ি চলে যাবি তো? এখানে যদি খিদে সহ্য না করতে পারে, বাংলা দহিগুট খাইয়ে নি বা বিরিয়ানি চড়ত করে একটু মুখি দিই, তাহলে তো এমনিতেই চলে যাবো নরকে। হ্যাঁ, ওর থেকে হাঁটিয়ে বাড়ি চলে যাওয়া ভালো হবে না? বলছি ভাই, বড় ভুল হয়ে গেছে। ওই পায়েলের কথা শুনে এখানে আসাটা উচিত হয়নি। বলছি কি, পায়েল তোর ইচ্ছা করে এখানে আনিনি তো? না না ভাই, পায়েল আমার সত্যি ভালোবাসে। ভালোবাসে না ছাই? সত্যি ভাই ভালোবাসে। ভালো না বাসলি পারে টাকা পয়সা দিয়ে ব্যাঙ্গালোর দিয়ে আনতো। আমার তো মনে হয় ওর ওই যে বর, ও শয়তানি করেছে আমাদের সাথে। বাড়ি গিয়ে হয়তো বলবে যে ওরা আসেনি, আমি স্টেশনে আনতে গেছিলাম, আসেনি। সত্যি ভাই, পায়েল আমার খুব ভালোবাসে। সে তো আমারও মনে হতো, কিন্তু আজকে তোমার গড়বড় লাগতেছে। না রে, ওই পাইলের ফোন মনে হয় কি ওই পাদুর বাচ্চা নষ্ট করে দিয়েছে বা ভেঙে দিয়েছে বা সিম কার্ড নষ্ট বন্ধ করে দিয়েছে, কিছু একটা হবে যাতে আমরা যোগাযোগ না করতে পারি। আর আমাদেরকে বলিছে মনে হয় যাইয়ে যে স্টেশনে আসেনি, হয়তো পাইলরে এখন স্টেশন ভরে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, দেখো কোথাও নাই। তুই ভাই এত কিছু কি করে বুঝতে পারতেছিস? আমার মন বলতিছে ভাই, আমাদের সাথে সব একটা ট্র্যাজেডি করেছে ওই পাদুর বাচ্চা। সায়েন্টিস্ট তো, মাথায় অনেক বুদ্ধি। তাহলে এর কি প্রতিশোধ নিবি? প্রতিশোধ ভাই এখানে বেশি কিচ্ছু নেওয়া যাবে না, যা নিতে হবে বাড়ি যাই নিতে হবে। বাড়ি যাই কি করে নিবি? ওদের বাড়ি একদিন যাবো, ওদের বাড়ি গিয়ে সেদিন ভালো করে সব কয়জন রে একদম চেগা কেলান কেলাবো। তুই কেলাবি ওদের বাড়ির সব কয়জন রে? ওদের বাড়ি একটা এলিয়েন থাকে, সেটা তুই জানিস? আমি আমার বন্ধু ফন্ধু সব নিয়ে যাব, মদের পুরো ফুল ইন্তজাম হবে, খাবে আর ওদের বাড়ি যে কেলাবে। ভাই শোন, তুই যাবি যা, আমি এসবের ভিতর নাই রে ভাই, আমি এসবের ভিতর নাই। তোর কথা মতন এখানে আসি চাকলে ফাইসে গেছি, এখন না বেরোতে পারতেছি না, হাগু করতে যেতে পারতেছি। এমন একটা কেস হয়েছে মোটামুটি বলার বাইরে। তোর একা জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমার হয়নি? তোর থেকে তো আমার বেশি। আমি তো হাসি আসি আমি বিয়ে করবো, বিয়ে তো দূরের কথা, পায়েল একবার দেখতেও পারলাম না, আর উপরেতে এরকম একটা আমাদের সাথে ট্র্যাজেডি ঘটনা ঘটে গেল। বলছি কি ভাই, আমার পায়ে তো জুতো আছে, আমি এই ব্যাগটা দিয়ে দরজা এক বাড়ি দিয়ে দেখবো। কেন? পায়ে জুতো পরে থাকলি পারে নাকি কারেন্টে ধরে না? তা আমি কি খালি পায়ে রয়েছে নাকি? তাহলে চল ভাই, দুইজনে একসাথে যাইয়ে গুদুম করে নাতি মেরে দরজাটা ভেঙে দিই। আর যদি এর পাশে কোনো সেন্সার ফেন্সার লাগানো থাকে, তারপরে চড়াত করে তো তুইও মরবি আমিও মরবো। ভাই, ওই কুলক্ষণের কথা বলিস না ভাই, ওইসব কথা শুনলি না এমনি আমার আটু কাপুটে যাচ্ছে। তুই তুই SMS কি আবার মেসেজ পাঠালো তোরে? কি আবার পাঠাবে? কোম্পানি ছাড়া আর কে বলবে না রিচার্জ করো? দেখ না তো, পাইলে তো পাঠাতে পারে। হেস, পাইল পাঠাবে না মেসেজ? আরে ভাই দেখ না, এই সময় যে কোনো জিনিস ইম্পর্টেন্ট হতে পারে। এত করে যখন বলছিস দেখি একবার। ভাই সত্যি তো পাইলের ফোনে সিগন্যাল আইছে। হ্যাঁ বলছি ভাই, এখানে তো তোর ফোনে সিগন্যাল ছিল না, এখন কি করে সিগন্যাল আসলো? ঠিক কে জানে। বলছি ভাই একবার পাইলে ফোন করেই দেখ, মেসেজ যখন আইছে। ঠিক ঠিক বলিস, একবার একটু জানাই দি। লিলি 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 লিলি, হ্যাঁ হ্যাঁ হ্যালো, কে বলছেন? আরে পায়েল, আমি তোমার কিরণ। কোন কিরণ? আরে বাবা, তুমি আমার ভালোবাসতে, আমি তোমার ভালোবাসি, তোমার ভালোবাসার কিরণ। পোড়া মুখো, কোথা থেকে ফোন কোথায় করেছিস জানিস না? রং নাম্বার। রং নাম্বার না, ঠিক নাম্বার। আমি কিরণ, ওই গ্রাম থেকে তোমার কথা মতো নাই ব্যাঙ্গালোরে আইছি। তোমার স্বামী আমাদের অন্য একটা ঘরে আটকায় রাখিছে। এই পোড়া মুখো মিনছে, কে রে তুই? হ্যাঁ, ফালতু ফোন করবি না আমার কাছে, বলে দিচ্ছি। আর বরের কাছে ফোন দেবো কিন্তু, আর বর কিন্তু একটা সাইন্টিস্ট, বুঝতে পারছিস? তোদের একদম কিডনি লিভার খুলিয়ে দিয়ালে টানাই দেবে। আরে বাবা পায়েল, আমি কিরণ। আমি কোনো কিরণ ফিরণ কাউরি চিনি না। হয়ে গেছে ভাই, হয়ে গেছে, ফোন ডাকিয়ে দে। সত্যি জানো না নাকি ওই পাদুর ভয়ে তুমি বলছো না? এই হারামজাদা পোড়ামুখো মিনছে, আমার কথা বুঝতে পারছিস না? তুমি আমার চিনতে পারিস তো? তোর মতন বেহাইরে চেনবো না? বাংলা কথা বুঝিস না তুই? আমার আর কোনদিন ফোন করবি না। বলছি পায়েল, তুমি কি আমার সাথে অভিনয় করছো নাকি সত্যি বলছো? অভিনয় করবো কিসের জন্য? আমি আমার স্বামীর সঙ্গে সুখী আছি, তুই আমার সংসারে আগুন ধরাতে আর আসবি?
আসবি না বলে দিচ্ছি। তাহলে শুধু শুধু আমাদের ব্যাঙ্গালোরে আনলে কেন? আমার ইচ্ছা ছিল তোদের কিডনি ফিডনি খুলে সব জায়গায় বিক্রি করে দেবো, কিন্তু আমার স্বামী ভালো মানুষ বলে তোদের এখন ওখানে বন্দি করে রেখেছে, বুঝতে পারিস? আমি যদি ওখানে আসতাম না, তোদের শালা আজকে একদম শেষ করে দিতাম। ও বৌদি, আমাদেরকে এবারে ছেড়ে দাও যে কোনো ভাবে, আমরা বাড়ি চলে যাই, আর জীবনে আসবো না। আসতে চালিয়ে এখনই ওখান থেকে পালায় চলে যা, নাই তো আমি যদি আসি না, তোদের হাড়গোড় পুরো একদম ভেঙে দেবো। বলছি দরজায় তো কারেন্ট লাগানো, কি করে যাবো? এখান থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, দরজায় জোরে ঠেলা দে, দরজা খুলে যাবে, চলে যা, বাঁচতে চালি, নাহলে আমি আসলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিক কিক কিক। এ ভাই, সত্যি কি পায়েল ফোনে উঠিয়েছিল? ওরে হারামজাদা, গলের ভয়েস শুনে বোঝো না, কিন্তু আমার পায়েল তো এরকম কথা বলতে পারে না আমারে। মরণ দশা, তুই যাবি তো যা, নাই তো আমি দরজা ভেঙে যাচ্ছি, আমার এখানে থাকার দরকার নেই। কি বলিস শুনেছিস? সব মাল মেটেরিয়াল বের করে দিয়ে বিক্রি করে দেবে। আমি বাবু এখানে থাকার ভিতর নাই, তুই থাকবি তো থাক, কিন্তু আমার পায়েল তো এরকম কথা বলতে পারে না। ওরে শালা, সামান্য সাপে তাই খোলস বদলায়, আর তোর তো এত বড় একটা মানে গার্লফ্রেন্ড, সে কি তার মাথার চিন্তা ভাবনা বদলায়নি? তুই হচ্ছে একটা বেকার মদখোর চুল্লুখোর, হ্যাঁ, আর সে একটা সাইন্টিস্ট, মাস গেলি 3 লাখ 4 লাখ টাকা বেতন পায়, তারে ছাড়ি কি তোর সংসার করবে? ক্যাবলা খেপা তুই। কিন্তু আমার যে টাকা পয়সা দিয়ে ব্যাঙ্গালোর পর্যন্ত আনলো, শুনিস নি? আমাদের পার্স পত্র খুলে বিক্রি করে দেবে, মানে ওর রাস্তার কাটা সরাই দেবে। আমি বাপু তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না রে, কোনো মতে আমি বাড়ি পৌঁছতে পারলি বাঁচি। বলছি ভাই, তুই চলে গেলে আমার কি হবে? আমিও চলে যাব। তাহলে আর কথা বলিস না, দুইজনে চল, যে করে হোক দরজা মরজা খুলে চলে যাই। ওই টিকিটই চলে যাবো? ও টিকিটই দরকার নেই ভাই, বিনা টিকিটই চলে যাবো, ট্রেনের ভিতর ধাক্কা খাতি। ওই টিকিটই গেলি ও মাল আমাদের ধরিয়ে ফেলাবে, তারপর আবার নিয়ে গেলি পারে কেন? জম্বের কেলান কেলালো বলা যায়। ঠিক বলিস, আগে বাঁচিয়ে তারপর বাপের নাম। কিন্তু আমার মা বাপরে যে বলিস যে তাদের বৌমারে ঘরে ফিরাই নেবো, ওরে শালা তুই বাঁচবি কিনা তার কোনো গ্যারেন্টি নাই, তুই আবার বৌমা নিবি? হ্যাঁ, মরণ দশা, তুই থাকবি থাক, আমি চলে গেলাম। হে ভাই, না আমার ছেলে জানিস না, আমিও যাবো। ঘন কথা না বলে তাড়াতাড়ি আয়। এ ভাই দাঁড়া, ব্যাগটা নিবি না? না রে বাবা, কোথায় কি ভরে দিয়েছে বলা যায়, আমি বাবা খালি হাতেই পালাচ্ছি। দরজা লাথি মার। এ ভাই, এ তো দরজা খোলাই রয়েছে, পালা।